পেলে কিছু করতে পারে। তুই না ডেটিং এ গেলি, ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে না? আরে আর কইস, রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে তো মহব্বত আরো বাড়ে। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিম, এর লেগে আমার লাগে ডাব খাইলো না। রোহান যে হাবাগোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? তুই তো স্মার্ট, একটা চঞ্চল একটা মেয়ে, আর রোহান একটা বোকা শোকা ছিল। ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? থাক, এত চালাক করলে আমার লাগবে না, বোকা শোকাই ভালো। আর তোরা তো জানো আমি রোহানের কত ভালোবাসি। কোথায় যাচ্ছ রোহান? কোথায় যাচ্ছি আমি এটা তোমাকে কেন বলবো? আর তুমি আমার পথের সামনে দাঁড়িয়ে আছো কেন? মেঘলার সাথে তো ঠিকই মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো, আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? না, কথা ছাড়ো। কি এই মেয়েটা তোমার নামে কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বল। তোমার সাথে কথা বলতে নিষেধ করছে। না না, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে। ভাই সমস্যা কি তোর? জানোস না আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ জানি। তাইলে এলাকায় আর কোনো পোলাপাইন নেই? তুই ওর দিকে নজর দে। আর কোনোদিন রাস্তাঘাটে দেখলে কানের গোড়া মেয়েরা কান গরম করলাম। চাফা টেন দে। তুমি একদম ঠিক সময় আস, না হলে যে ওই মেয়েটা আরো কি বলতো। শোনো, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলছো তাহলে কিন্তু একদম গলাকে মেরে ফেলবো। কাকে মারবা, আমাকে নাকি সেই মেয়েটাকে? তোমাদের দুজনকে। তুমি তাহলে একটু ওয়েট করো, আমি লোকের সাথে একটু কথা বলে আসি। কথা বলতে যেয়ে আবার পছন্দ করে ফেলো নাকি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা, আমি মেঘলা। বসুন না প্লিজ। দেখেন, আমি আপনাকে এখানে কিছু কথা বলার জন্য ডেকেছি। আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি, বলুন। আমি একটা ছেলেকে পছন্দ করি আর আমি তাকে বিয়ে করবো। ওঠো। কে আপনি? আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছো আর আমাকে জিজ্ঞাসা করতেছো আমি কে? মেঘলা, আপনি কি আপনার বয়ফ্রেন্ড? ওকে কি জিজ্ঞাসা করতেছো? আমি তোমার সাথে কথা বলতে, তুমি আমার সাথে কথা বলো। ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই বিয়ে করবো। রোহান কি হচ্ছে? চুপ করো। তুমি চুপ করো। আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে যদি তুমি বিয়ে করো তাহলে কি করতে পারি তুমি দেখবা। রোহান, এই রোহান, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ নাকি? না, সেই ছেলেটা কোথায়? সে তো চলে গেছে, আমি তাকে সব বুঝিয়ে বলছি। আজকে তোমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলবো। আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। এখন বিয়ের কথা বলাটা ঠিক হবে, আমরা পরে বিয়ে করবো। এই চুপ করো তো, এখন চলো বাসে চলো। কি ব্যাপার মেঘলা, তুমি নাকি ইমনকে বলেছো তাকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ বলেছি, কিন্তু কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করবো। এই কথাটা তো তুমি আগে বলনি আমাকে। আমি তো আগে কিছু বলি, কিন্তু এখন বল। তুমি আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো। মেয়েটা কি মেঘলা? হ্যাঁ মা, আমি মেঘলাকে ভালোবাসি। তোমার পছন্দ যে কেমন হতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। বাবা, রোহান অনেক ভালো আর সহজ সরল একটা ছেলে। তুমি ওর সঙ্গে দেখা করলেই বুঝতে পারবে ও কতটা ভালো। ঠিক আছে, তোমার পছন্দ ছেলেকে বলো, আমি কালো ওর বাসায় যাবো। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি চলে এসেছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাহলে তুমি রোহান? জি আঙ্কেল। আঙ্কেল আপনি ভিতরে আসেন। আমি আগে ভেবেছিলাম আমার মেয়ে কেমন ছেলে পছন্দ করেছে, আমার ভাবনার সাথে সম্পূর্ণ মিলে গেছে। এই ছেলেটা তো একদম নির্বোধ, জ্ঞান বুদ্ধি একদমই নেই। তোমার সাঙ্গপাঙ্গরা সবাই কোথায়? কাউকে দেখছি না যে। তুমি কালকে আমার বাবাকে কি বলেছো? তোমার বাবাকে আমি কি বলতে চাই? উনি তো তোমার বাবা হয়, ওনার সাথে কি বেয়াদবি করা যায়? কেউ যদি কারো বাসায় যায় তখন কেউ জিজ্ঞেস করে কি খাবেন, কি রান্না হয়েছে, এগুলো কখনো দেখছো? এইগুলো বলার জন্য রাগ করেছে? রাগ করে এত সহজ? তুমি এগুলো বুঝবা না। আমি রিলেশনটা কন্টিনিউ করবো না, আজকে আমাদের ব্রেকআপ। তুমি কি ভেবেছো আমি তোমার এসব কথা বিশ্বাস করবো? আজকে পর থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। ভালো থাকবা। আপনি আসুন, ভেতরে আসুন। হঠাৎ আমার বাসায় কি মনে করো? আমি জানি আমার ছেলে কোনোভাবেই আপনার মেয়ের যোগ্য না। আপনাদের সামাজিক অবস্থা আর আমাদের সামাজিক অবস্থার মধ্যে আকাশ পাতাল। ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। আমি চাই আমার ছেলেটাকে মেঘলার হাতে তুলে দিতে। দেখলে তো কিভাবে ওদেরকে তাড়িয়ে দিলাম। তোমার ভয় পালিয়েছে? তো কি, কার ভয়ে পালিয়ে গেছে? ঠিক আছে, তোমার ভয়ই পালিয়েছে। এখন চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে নিয়ে অনেকদিন রেস্টুরেন্টে খাই না, তাই ভাবলাম তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাই। আচ্ছা, তোমার আব্বু আমার আম্মুকে কি বলেছে? বাবা বলেছে তার